আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ও কমেন্ট ও লাইক করে রাখবেন। প্রিয় দর্শক, আমি এই জমিটায় 12,000-এর উপরে চারা দিছিলাম। তো এই প্রজেক্টটা আমি দেখতে আসলাম আজকে, কিন্তু দেখতে আইসা যে পরিস্থিতি যেটা দেখলাম সেটা হলে আপনারা একটু জিনিস আমার কথাটা বুঝবেন মনোযোগ দিয়া। এক নম্বরে কথা হলো কি, দেখেন এই কর্নারে কিন্তু রাসায়নিক পাইছে, গাছগুলোর চেহারা ভালো, আর এদিকে রাসায়নিক পায় নাই, গাছের চেহারারও একটু দেখেন। আর যে গাছটা একটু রাসায়নিক পাইছে অর্থাৎ সার পাইছে সেই গাছটা কর্নারে দেখেন, এই গাছটায় প্রচণ্ড লতা। দেখেন এই যে আমি হাত দিয়ে ধরলাম, দেখেন কতগুলো লতা। ওই যে নিচে আর একটা আছে, এই কাণ্ডের মধ্যে এই আর একটা বের হয়ে গেছে। প্রিয় দর্শক, এই হলো যে বারিলতিরাজের বৈশিষ্ট্য। আর বারিলতিরাজ চেনার উপায় কপালে কালো তিলা, হয়তো আর রৌদে আমি টানতে পারতাছি না। এই দেখেন কপালে একটা বেগুনি কালার তিলে আছে। প্রিয় দর্শক, পরিচর্যা একটু আমি জমিটা দেখাই। দেখেন ওই যে মাথা ধুয়ো কুয়া দেখায়, আর এই সাইডে ওই যে দেখেন, এটা কিন্তু সব বারিলতিরাজের প্রজেক্ট। তো প্রিয় দর্শক, যারা বলেন যে ভাই আমাদের গাছ থেকে লতি হইয়া হইয়া পাতা হইয়া যায়, যে আমরা কোথা থেকে চারা আনছেন প্রশ্ন করলে বলেন যে যশোর থেকে আনছি। ভাই যশোরের জাত সব মাটিতে হয় না। আমি যদি একটু দেখাই, আমার এই গাছটায় কোনো কিচ্ছু নাই ভাই, কাঠটাও বের হয় নাই। দেখেন আমার গাছের লতা কতবার হয়ে গেছে, কোনো পাতা আসেনি। একটু একটু আপনারা ফলো করে দেখেন, কোনো পাতা আছে নাকি? কোনো পাতা নাই। দেখেন আমার যে এই যে গোড়ার থেকে কিন্তু লতি কাটা হয়েছে, অসংখ্য লতা ওই দেখেন কাটা আছে, কিন্তু দেখেন আমার লতিতে কিন্তু পাতা বের হয় নাই। একটু ছোটো হয়ে গেছে, তারপরও পাতা হয় নাই। প্রিয় দর্শক, পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। বিষয়টা হলো কি, আপনি যদি খাবার ঠিকঠাক মতন না দেন, আপনি এই চাষে এসে কোনো লাভ নাই। আপনি যদি পরিচর্যা না করেন, এই চাষে এসে কোনো লাভ নেই। অসংখ্য লতা আছে, আমি যদি হিসাব করি এই 3 বিঘা জমিতে অসংখ্য লতা আছে। এটা যে কেমন একটা লোকে এই চারাটা নিছে, উনি যে লতা হারভেস্ট করে যে জমিটার পরিচর্যা করবে তাও করে না। তাই আসলে এরকমের চারা নিয়ে, এরকমের আমাদের ইউটিউব চ্যানেল দেখে অনেক চারা নিয়ে আপনারা বড় বড় প্রজেক্ট কইরা লাভটা কি, আপনি যদি পরিচর্যা না করেন। আসলে দেখেন, আমি কেন পরিচর্যা কিভাবে করছেন সেই বিষয়টা যদি একটু ধারণাটা যদি আমি আপনাদেরকে দিই। এই জমিতে মনে হয় যে এখন পর্যন্ত এই 3 বিঘা জমির ভিতরে উনি রোপণ করার পর থেকে মনে হয় যে 50 কেজিও রাসায়নিক দেয় না। গাছের বয়স কিন্তু 3 মাস প্লাস। এই চারাও এর চাইতে আমার বড় আছিল। আমি কেন বলি পরিচর্যার অভাবটা কোন জায়গায়, আপনারা একটু দেখেন। এই জমিটার অবস্থা দেখেন, এটা শুধু ঘাস আছে, লতাও আছে। এটা শুধু লতা দিচ্ছে খালি, এটা জাতটা ভালো দেখেই লতা দিচ্ছে, তাছাড়া লতা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ আপনারা দেখতে পারবেন অসংখ্য লতা আছে ভিতরে প্রিয় দর্শক, কিন্তু লতার চাইতে ঘাস বেশি আছে। আমি শুধু কাছ থেকে আপনাদের একটা গাছ দেখাবার চেষ্টা করি। দেখেন এই গাছটা কীরকমের লতা হয়েছে। প্রিয় দর্শক, এই যশোরের জাত দেখেন, এই কিন্তু প্রচুর লতা, এটা কিন্তু বারিলতিরাজ এক। আর এই গাছটা চেনার উপায় আমি বারবার বলি, এই যে কপালে কালো তিলা। আপনারা আসেন চাষে যদি আসেন ভাই, এই বারিলতিরাজের বিকল্প কোনো জাত নাই। আপনি যদি এই থেকে সফলতা না পান তাহলে আপনি পাবেন না। আর যশোরের জাতটা যে বলেন ভাই ওদের তো অনেক লতা হয়, ভাই যশোরের জাত সব মাটিতে হয় না। আমি কৃষক হিসাবে হয়তো আমার পিছনে অনেক লোক লাগবে, আমি কৃষক হিসাবে আপনাদেরকে যে সাজেশনটা দেব সেটা হলো ভাই, আপনাকে জাত চিনতে হবে। আমি যদি একটু আপনাদের এইখান থেকে একটু দেখাই, দেখেন লতা ছাড়া আর কোনো কিছু দেখা যায়? কোনো কিছু দেখা যায় না। দেখেন একটা গাছ থেকে কতগুলো লতা বের হয়ে রয়েছে। এই যে লতাগুলো কাইডে হারভেস্ট করবে এমন মানুষ নাই। প্রিয় দর্শক, এই দেখেন যশোরের জাত, এই কপালে কালো তিলা নাই, অথচ দেখেন লতা এই বাইরে পাতা হয়ে গেছে। এই দেখেন এই যে পাতা এসে গেছে, আর বড় হয় না। আর আমি যদি একটু বারিলতিরাজের বিষয়টা যদি একটু বলি, তাহলে একটু দেখেন বারিলতিরাজটা একটু দেখেন। এই যে দেখেন ওর চাইতে ছোট গাছ, তারপরে দেখেন লতাটা কত বড় হয়েছে, মাথায় পাতা আসেনি। তো প্রিয় দর্শক, আসলে আমার এই 8 বিঘা জমিতে কোন জাতটা ভালো, আমি সেই জাতটাই তো রোপণ করব। এখন পরিচর্যার কতটা অভাব, এই জমিতে রাসায়নিক কতদিন আগে দিছে এখন আপনারা বুঝেন, অথচ এই লতিগুলো দিচ্ছে বারিলতিরাজে শুধু জাতটা ভালো দেখেই কিন্তু এই লতাগুলা দিছে। আমি যদি একটু এই পাশ থেকে আপনাদেরকে দেখাই,
তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে এই জমিটার পরিচর্যা কত ভয়ানক হয়েছে। শুধু ভাই চারা নিলে হবে না, আমাদের দোষ দিলে হবে না, আপনারা পরিচর্যা করতে পারলে এই চাষের ভিতরে আসেন। আর পরিচর্যা যদি না করতে পারেন এই চাষে আইসে কোনো লাভ নাই। দেখেন এটা কি কোনো লতিরাজ কচুর জমি? দেখেন এই হলে যে আপনারা আমাদের ভিডিও দেখা চাষ করতে আসেন, আইসে কি হয় আমাদের বদনাম হয়, বা অমুক খানতে চারা আনছি বদনাম হয়। দেখেন এর কোনো পরিচর্যা এই হলে যে এই জমি ভাই অল্প করেন, আপনারা 1 বিঘা করেন, এরকম 5 বিঘা না করে 1 বিঘা করেন, আপনাকে লাভ হবে। কিন্তু দেখেন এই যে ছোট্ট গাছ, দেখেন কি পরিমাণ লতা ছাড়ছে, কি পরিমাণ লতা ছাড়ছে। এপাশেও প্রচুর লতা আছে, কিন্তু ঘাসের চাইতে লতার চাইতে ঘাস আল্লাহ রহমতে ভাই বানাই থুয়ে দিছে। হ্যাঁ দেখেন অবস্থা দেখেন এলে যে জমির পরিস্থিতি। তা আমি আপনাদেরকে বারবার একটা কথা বলবো যে ভাই আমাদের কাছ থেকে চারা নিয়ে অল্প জমি করেন, সেটা ভালোভাবে করেন। এত বড় বিশাল জমি করলেন আপনি পরিচর্যা করলেন না, তাহলে এটা কইরে কোনো লাভ নেই। তো প্রিয় দর্শক আমার কথা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্টে দিয়ে আমাকে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।